অনেক আশা নিয়ে শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার। প্রথম থেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছিল এই ধারাবাহিকটি। টিআরপিতেও প্রথম 5-এ থাকতো এটি, এমনকি বেঙ্গল টপারও হয়েছিল। শুধুমাত্র ধারাবাহিকের বেশ কিছু শিল্পীর ব্যক্তিগত ঝামেলার কারণে আজ এই অবস্থা ধারাবাহিকটির। প্রথমেই ঝামেলা বাঁধে ধারাবাহিকের নায়ক নায়িকা জিতু দিতিপ্রিয়ার মধ্যে, যার কারণে শেষ পর্যন্ত ধারাবাহিক ছেড়ে বিদায় নেন দিতিপ্রিয়া। এরপর গল্পে আসেন নবাগতা শিরিন পাল। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে আচমকাই সবটা এলোমেলো হয়ে যায়। পর্দার প্রেম বাস্তবে তিক্ততার রূপ নিয়েছে, যার কারণে এবার সত্যি নাকি শেষের পথে চিরদিনই তুমি যে আমার। যে কোনো ধারাবাহিকে সমস্ত শিল্পীদের একটা পরিবারের মতো হয়ে থাকতে দেখা যায়, কিন্তু এক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। শুটিং ফ্লোরে আগের মতো সেই পরিবেশ নেই কোনো হাসি ঠাট্টা, বরং সেখানে এক অস্বস্তিকর থমথমে পরিবেশ লক্ষ্য করা যায়। যারা নিয়মিত সেটে যান তাদের কথায় আগের সেই উষ্ণতা নেই, যেন সবাই নিজের মতো গুটিয়ে রয়েছে। টলিপাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার। ফের নায়ক নায়িকার মধ্যে বিবাদ, এভাবে কি একটি ধারাবাহিক চলতে পারে? সম্প্রতি প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জিকে নিয়ে জিতুর বিরুদ্ধে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী পায়েল দে। জিতু নাকি নিজের ছবি নিয়ে প্রয়াত অভিনেতার ছবিটি গাছতলায় রেখে চলে গেছিলেন। এই নিয়েই বিবাদে জড়িয়েছিলেন জিতু। পায়েলের পোস্টে লাইক দিয়ে তাকে সমর্থন করেছিলেন গল্পের নায়িকা শিরিন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় আনফলো করার পাশাপাশি বাস্তবেও কথাবার্তা বন্ধ করেছেন জিতু শিরিন। সোশ্যাল মিডিয়ার একটি ছোট্ট লাইক যে সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে, সেটাও প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। তবে শিরিনের কথায় অন্য সুর। তিনি বললেন, কল টাইম পাই, শুটিং করি, তারপর বাড়ি ফিরি। এই সংযত উত্তর যেন আরো রহস্য বাড়িয়েছে। সত্যি কি কিছু ঘটেছে, নাকি সবটাই গুঞ্জন? ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন পর্দার রসায়ন তখনই বিশ্বাসযোগ্য হয় যখন অফস্ক্রিন সম্পর্ক অন্তত সহনীয় থাকে। তাদের সম্পর্কের অবনতি টিআরপিতেও প্রভাব ফেলেছে। দিন দিন কমছে চিরদিনই তুমি যে আমারের টিআরপি, আর টিআরপির উপরে যে কোনো ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে। তাই হঠাৎ করেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও অবাক হবে না কেউই। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।